হাদির মৃত্যুটা কোথায় লুকিয়ে আছে সেটা জানো? কোনো ইন্ডিয়ায় যায় নাই মনুরা, ইন্ডিয়ায় যায় নাই। কার ঘরে লুকাই আছে বলো তো? আব্বাসির ঘরে, আব্বাসি হুজুরের ঘরে সে লুকিয়ে আছে। এটা করাইছে কে জানো? আব্বাসি অ্যান্ড মামুনুল হক। সিক্রেট এজেন্ট থেকে তোমাদের কাছকে বলে দিলাম। ওই যে তোমরা ইউটিউবে দেখতেছো ওকে ইন্ডিয়াতে ধরে ফেলছে, ওকে এন করছে, সব মিথ্যা কথা। তোমরা না বলতেছো ও ইন্ডিয়াতে পালাই গেছে, ও ইন্ডিয়াতে যায় নাই। আব্বাসি হুজুরের ঘরেতে ও বসে আছে। এটার সাথে জড়িত মামুল হক, 501 হুজুর আর আব্বাসি। ওকে, তোরে কুত্তা ওকে দিয়ে দিও, অল কাইন্ড, নো প্রবলেম। তুই খালি অনলাইন থেকে বক বক করতে পারবি, তুই আমার বাসতে পারবি না, বুঝছিস জানোয়ার? আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে ওই ছেলেটা সিক্রেট এজেন্ট আমাকে বলে দিছে আব্বাসি হুজুরের ঘরে লুকাই আছে, কোনো ইন্ডিয়া টিন্ডিয়া যায় নাই। এই যে ইউটিউবরা সব বুয়া বুয়া বলতেছে ওকে ইন্ডিয়া থেকে ধরে ফেলছে, এগুলো সব মিথ্যা কথা, বানোয়াট। মামুন আর আব্বাস করছে যেগুলি, আব্বাস। সেজন্য যা করবা পিছর থেকে করবা, সামনে আসি ফিরে ফেলবো, হাসিনাকে আসতে দিব না, ফিরে ফেলবো। দুনিয়ার মধ্যে এরকম ফাঁকি কোনো লাভ নাই। ওকে, সামনে কেউ ফাঁকার দরকার নাই, পিছর থেকে ফাঁকবা। হাদি এখন গন কেস। হাদি বলে কোন মেয়েকে বলে প্রেগনেন্ট করে দিছে, মেয়েটা আসি সামনে বলছে যত ভালো মানুষের রূপ দেখবা জগতে, তোমরা যত ভালো মানুষের চেহারা দেখবা সব কারাপশন ওরা, বুঝছো? মনে রাখবা। হাদি একটা মেয়েকে প্রেগনেন্ট করছে, মেয়েটা এখন সবাই মেয়েটাকে বলতেছে তুমি বেলুন লাগাও নাই কেন, বলতো হাদি লাগাই নাই। হাদি এখন মেয়েটাকে দিছে বুড়বুড়াই। এখন মেয়েটা বাচ্চা, পেটে বাচ্চা চলে আসছে। কোন জগতে বাস করো তোমরা? তো কিছুই জানো না। বাংলাদেশে থাকে কি বাল করো, কোনো খবর তোমরা জানো না। আমি তো সব খবর পাই যাই, চং চং করি। তোই কতজনে আমাকে চুপাই দেখেন না, কতজন আমাকে এখন, আমি আগেই বলছি তোমাদেরকে, তোমরা আজকে আমাকে আমিও ভাই পছন্দ করি, আই ডাইরেক্ট অ্যাকশন। তোই খাদি মেয়েটাকে দিছে বড় বড়াই প্রেগনেন্ট করি। যত সুন্দর কথাবার্তা দেখবা, যত দুনিয়ার মধ্যে ভালো চেহারা দেখবা, সব শালা কারাপশন, বুঝছো? খাইতে পারতেছি না নুডলস, আর খাবো না, ফালাই দিব। কেন? পেট ভরি গেছে আমার, খাওয়া ফেলতে কষ্ট হয়, অনেক খাওয়া ফেলি। আত্মীয় স্বজন কতগুলি খাইতেও পারে না, তাই না? কি করবো, এখানে কাউকে দিতেও তো পারে না, ঘরের মধ্যে বিরিয়ানি আছে বলি কালকে দিয়ে দিব কাউকে। যাই হোক, দূরও আমি কি মোটা হব? আমি যে মোটা ছিলাম, এই মোটা ছিলাম, আমাকে যদি দেখতা। কাজের এখানে বলে কি, মা গো তুমি কেমনে শুকাইছো? অনেক মোটা ছিলাম আমি, হপ এরকম চলতাম, এদিকের মধ্যে কাটি যাইতো গা বাস। তোমরা কি মনে করো যারা মোটা ওদের এখানে কি সুন্দর সুগন্ধি আসে? না। আবার যারা বেশি চিকনা এরকম, ওদের ওখান থেকে লইট্টা সুটকির বাস
আর যারা মোটা মোটা ওদের ওখানে ওরা খলাইতে পারে না, যে গন্ধ। যেমন ইয়ে আফা, ওটার নাম কি, ধরো ভাই ওটার নাম কি, আপেল আফা না কি নাকি, ওইটা ওটাই ভাবে ভাবে নাচে ওয়াকা ওয়াকা ওয়াকা। ওর এখানে যে বাঁশ হবে, যত মোটা আছে সব বাঁশ, খুঁটি খুঁটি বাঁশ, খুললে বাঁশ বাইর হবে। ওই যেটা খাই গপার গপার খাই মোটি সুদিটা, বুঝছেন? প্রত্যেকটা নারীকে আমি চ্যালেঞ্জ করতে পারবো, আমারটাও আমি খুলে শুঙ্গাবো, ওদেরটাও সবাই শুনবে। সবগুলির থেকে লইট্টা ফোসার গন্ধ, শুটকির গন্ধ, বুঝছ? ভিনিগার দিয়ে, এই মহিলারা, চুতিয়া মহিলারা, খালি মুখে মেকআপ মারি থাকিস না, ওকে? মেকআপ মারি হাফ কাটা ব্লাউজ পরি পরি দর্শকের সামনে স্টেজের মধ্যে ডুং 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 করে যাইস না, ওকে? ওখানেও পরিষ্কার করবি, ওকে? ভিনিগার নিবি, সাবান লাগাবি না, সাবান লাগাইলে ওখানে ক্যান্সার হবে। ভিনিগার ছিনস, সিরকা নিবি, খাওয়ার ভিনিগার, যেটা তরকারি মরকারিতে দেয়, ওইটা নিবি। গরম পানি নিবি, গরম পানিতে 3 ড্রপ ভিনিগার দিবি। ভিনিগারটাকে ভালো মতন স্পুন দিয়ে লাঠি দিয়ে মিক্স করবি। তারপর আরামসে তাওয়াল একটা ক্লিন নিবি, যে তাওয়ালটা শুধু এখানে ক্লিন করবি। অভদ্র মহিলারা খালি মেকআপ করে ভাই, মুখের থেকে দুর্গন্ধ, সোনার থেকে দুর্গন্ধ, একটা গাম পর্যন্ত চাবাই খাই না এগুলি, বমি চলে আসে, বুঝছেন? বমি চলে আসে, গাম পর্যন্ত রাখে না, খালি মুখের সৌন্দর্য, কথা বললেই 4 হাত দূরে চলে যেতে হয়, গুয়ের বাস। খালি মুখে মারবে ফাউন্ডেশন, লিপস্টিক লাগাইব, এদিকে শুটকির ফোসালো একটার গন্ধ, বুঝছেন? খালি জেঙ্গে বদলাইলেও হবে না। ডেটল দিয়ে ধুবি না, ডেটল ধুলে জায়গাটা পুরাই ফেলবে। ডেটল হয়েছে ঘাও ফেসরার। ভিনিগার নিবি, আমি আগে গাইনিতে কাজ করতাম, গাইনিতে প্রায় 7 বছর কাজ করছি। কি করবি? ভিনিগার নিবি, সিরকা নিবি, মুখে মাঞ্জা মারার আগে, ওকে? এটার ভিতরে রোগ কেউ দেখে না, এটার ভিতরে কি ওখানে রান্না হইতেছে। বছরে একবার প্যাপটাস করবি, ডাক্তারের কাছে থেকে গাইনি ডাক্তারের কাছে আসি, প্যাপটাস করবি, এরাই মেরাই, ওরা দেখবে ভিতরে কিছু চলতেছে কিনা। খালি মাঞ্জা মারবি না, খালি কে কার থেকে বেশি সুন্দর লাগতেছে, কে হ্যাঁ আমাকে সেক্সি লাগতেছে নাকি, চলবে না, ওকে? ভিনিগার দিয়ে তাওয়াল একটা রাখবি প্রাইভেট, শুধু ওইটার জায়গার জন্য স্পেশাল রাখিস, মুখে টুক আবার ধুবি না। ওইটাকে ভিনিগার পানিতে চুবাই, খল 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 করে ধুবি, একদম ভিতরে যত মেশিন আছে ভিতরের সব জায়গা ধুবি, ইনফেকশন একদম বের করে ফেলবি, জামস, ওকে? বুঝছিস? ডেটল মেটল লাগাবি না, জাগা জ্বলি যাবে, বুঝছিস? তোরা লইট্টা ফোসার গন্ধ, গায়ে দিয়ে অনেকের পিঁয়াজের গন্ধ, পারফিউম লাগায় না শালিরা, বুঝছেন? দামি দামি পারফিউম কিনতে পারে না, এমনি দেখাবে খুব বড় লোক। এ দেখ, আমি এটা লাগাইলে একদম সবাই বুঝতে পারবে আমি এই রুমে বসে আছি। গোসল তো করি, তারপরে এটা লাগাইতে হয়, কারণ আমরা হসপিটালে জব করি, দৌড়াদৌড়ি ঘামি রুমি, বুঝেন না? তারপর এটাই তো বলতেছি, খাইতে পারতেছি না, বাসায় যাইয়ে খাবো। মহিলারা খালি মুখের মধ্যে খালি মেকআপ দিয়ে বসে থাকে, সোনার মধ্যে যে শুটকির গন্ধ, বুঝছেন না? বলো যে তুমি কেমনে জানো? ওরা যখন শাড়ি বুড়ি গয়না টয়না পরি যখন হাঁটে, বসার থেকে যখন উঠে, তখন যে পুদ্দার গন্ধ, ওদের সোনার গন্ধ মৌ মৌ করে চলে ওদের সাথে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বুঝছেন না ভাইয়ারা? কি বলবো আমি, কি বলবো, কি বলবো? এটাই বলতেছি।
আর কি ভাইয়ারা, ঠিক কথা, নিচে তলার ঠিক খবর। হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হয়েছে চিটগাঁও। এখন জিজ্ঞেস করিয়ে না কোন জায়গায় থাকো, এই ধান্দা ছাড়ি দাও, ওকে? আমার বাড়ি কোথায়, চিটগাঁও, কোথায় থাকি সেটা বলার দরকার নাই, কারণ আমি চিটগাঁও যাইও না, চিটগাঁও যাবও না কোনো দিন। চিটগাঁও যাবার এখন কোনো আমার প্ল্যান নাই, ঠিক আছে? সো আননেসেসারি কথাবার্তা জিজ্ঞেস করবা না। তুমি পাগল, একদম ঠিক বলেছ। আমি পাগল, আমি ছাগল, আমি পাগল, আমি পাগল, আমি ছাগল, আমি মাতারি, ওকে? ভালো কোনো টিপকস বলেন দিদি। ওই যে ওটা বলতেছি তো,